স্নেহের ছাত্ররা, আমি তোমাদের এখন ক্লাস 7-এর ভগ্নাংশের বর্গমূলের 11.2 যে কোষে দেখি চ্যাপ্টারটা আছে ওটার অঙ্কগুলো করছি। দেখো, প্রথম অঙ্কটা বলছে যে একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 32.49 বর্গ সেমি হলে পরে ওই বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য কত সেটা হিসাব করতে বলছে। তাহলে আমরা ধরি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য x সেমি। তাহলে ক্ষেত্রফল হচ্ছে কি x² বর্গ সেমি। তাহলে প্রশ্নানুসারে আমরা লিখতে পারি, প্রশ্নানুসারে ax ইন্টু x সমান হচ্ছে কত? 32.49 বা x² সমান 32.49, অতএব x সমান √32.49। এইবার কথা হচ্ছে, আমরা এই যে বর্গমূলটার √টা লিখলাম, এটাকে বর্গমূল করতে হবে। এটা আমরা দুটোভাবে করতে পারি। আমরা আগে যে চ্যাপ্টারটা করেছি সেখানে কিন্তু এই দশমিকটা ছিল না, শুধু সংখ্যাটা ছিল। আর এইখানটা কি এসছে? এখানে তোমার মাঝে একটা দশমিক এসছে। তাহলে দুটো পদ্ধতি কিভাবে আমরা করতে পারি দেখো, আমি তোমাদের এখানটায় দুটো পদ্ধতি এই অঙ্কটার ক্ষেত্রে দেখিয়ে বুঝিয়ে দিচ্ছি। আমরা বাকিগুলো আর কিন্তু এইভাবে দেখাবো না, আমরা সরাসরি অঙ্ক করে যাব। এখানে বলছে 32.49। এখানে আমরা যদি জোড় কাটি, এখানে এই একটা জোড়, এই একটা জোড়, এই জোড়ের মধ্যে থেকে আমরা এইভাবে দাগ দিই। এই 32 মানে কত হবে? 6×36 আমরা নিতে পারবো না, তাহলে 5 নিতে পারি। 5 5 25, বিয়োগ করলে কত হচ্ছে? 5 আছে কত হলে 12 হবে, 7 হাতে 1 মিলে গেল। এইবার এই যে পয়েন্টটা, আমরা সেই পয়েন্টটাকে এখানে সরিয়ে দেব, তারপরে জোড়টাকে কাটবো। 49 হলো, 749। এবার আমরা 5-এর ডবল, 5 দুগুণি 10 নিলাম। শেষে কত আসবে? 9। 9 যদি আসতে হয় তাহলে আমরা শেষের সংখ্যা 3ও হতে পারে, কারণ 3 গুণ 3 মানে 9 হবে। আর একটা হতে পারে 7 নিলে পরে 7 7 49, শেষের সংখ্যা 9 হতে পারে। কিন্তু যেহেতু এখানে 3 নিলে পরে 100 হয়ে যাবে, 300 হবে, তাহলে আমরা 3 নিলে হবে না। আমরা যদি 7 নিই, এখানে 7 নিলে এখানে 7 দিয়ে গুণ করে 700 হবে, তার মানে আমরা 7 নেব। 7 7 49, 9 হাতে 4, আমরা 4 অক্ষে 4 বসিয়ে দিলাম, 7 অক্ষে 7। এটা একটা পদ্ধতি। তার মানে বর্গমূল কত পেলাম? আমরা বর্গমূল পেলাম এটা। আর একটা পদ্ধতি কি দেখো, আমরা যদি এই দশমিকটাকে তুলে দিই, নিচে আসে কত? 100। এই দশমিকটাকে তুলে দিলাম। এবার এই যে এই সংখ্যাটা যে বর্গমূল, এই বর্গমূলের নিয়ম আমরা আগে শিখে এসেছি। সেক্ষেত্রে এই দশমিকটা হবে না। 32 49, এই জোড় কাটলাম 5, 5 5 25, আর নিচে হচ্ছে কত? তাহলে বিয়োগ করলে 7, 49 নামলো, 5 দুগুণি 10, 7 হলো 749। এটা মিলে গেল। এবার কথা হচ্ছে, আমার তো নিচে 100 রয়েছে, তাহলে এবার এটাকে কি করব? এই 100 মানে কত আমরা লিখতে পারি দেখো, 10 গুণ 10। আমরা জানি রুটের মধ্যে দুটো একই সংখ্যা থাকলে রুটের বাইরে একটি সংখ্যা আসে। তার মানে এই সংখ্যাটাকে যদি এইভাবে আমরা বর্গমূল করতাম, √32.49 সমান √3249 বাই 100। এটা রুটের মধ্যে, রুটটা লম্বা করে দিতে হবে। তাহলে এটা সমান উপরেরটা আমরা আগের যে পদ্ধতিতে বর্গমূল করেছি সে পদ্ধতিতে বর্গমূল করে কত পেতাম? 57। আর এই 100 বর্গমূল কত? 10। তাহলে এটাকে 10 দিয়ে ভাগ করলে 5.7। এই দ্বিতীয় পদ্ধতিতেও তোমরা করতে পারো, এই প্রথম পদ্ধতিতেও তোমরা করতে পারো। কিন্তু সেক্ষেত্রে প্রথম পদ্ধতিতে করতে গেলে অনেক সময় এই দশমিকটা কখন সরবে আর কখন সরবে না, এইটা নিয়ে একটা ভুল ধারণা অনেক সময় হয়ে যায়, এবং যার কারণে অঙ্কটা কাটা যায়। তাই আমি প্রেফার করব, তোমরা যদি এই দ্বিতীয় পদ্ধতিটাকে ফলো করো
তাহলে তোমাদের অঙ্কগুলো ঠিক হবে। তাহলে এটাকে আমরা কত লিখতে পারি? এটাকে আমরা লিখতে পারি √3249/100। উপরটা বর্গমূল কত বললাম? 57। তাহলে সমান 57 বাই নিচেরটা হচ্ছে কত? 57। এইভাবে আরেকটা লাইন লিখতে পারো, 57 × 57/10 × 10। এই লাইনটা লিখে নিতে পারো। সমান হচ্ছে কত? 57/10 সমান হচ্ছে 5.7। আশা করি তোমরা এই যে দ্বিতীয় পদ্ধতিটা বলেছি এই পদ্ধতিটা বুঝতে পেরেছো। এবং আমি আবার বলছি, আমি আশা করব তোমরা এই পদ্ধতিতে করবে, কারণ তাহলে এই যে দশমিকটা কখন সরবে, কখন উঠবে, উঠে মানে এইখান থেকে উঠবে বলতে কি, এইখান থেকে কখন এই পাশে যাবে, কয় ঘর পরে বসবে, এই ভ্রান্ত ধারণাগুলো বা এই ভুলগুলো তোমাদের হবে না। তাহলে আমরা কী লিখবো এবার উত্তরটা? অতএব বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 5.7 সেমি, এটা অ্যান্সার। এবার দেখো 2-এর দাগের অঙ্কটা কী বলছে? 2-এর দাগের অঙ্কটা বলছে 2.1214 বর্গমিটার এবং 2.9411 বর্গমিটার বিশিষ্ট দুটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত? মানে দুটো আয়তক্ষেত্র আছে, এরকম ধরো দুটো আয়তক্ষেত্র আছে, এই একটা আয়তক্ষেত্র, এটা একটা আয়তক্ষেত্র। এই যে দুটো আয়তক্ষেত্র, এই দুটো আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমান আমরা একটা বর্গক্ষেত্র পেলাম। এই একটু বর্গক্ষেত্র হলো না এটা, এখান থেকে বাহুটা এটুকু ধরো, বর্গক্ষেত্র পেলাম। তাহলে এই বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত আমাকে সেটা জানতে চেয়েছে। তার মানে এই দুটো আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের যোগফল হচ্ছে এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের যোগফল। তাহলে আমরা আগে প্রথমে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা বের করি। দেখো দুটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি সমান 2.1214 প্লাস 2.9411 এত বর্গ মিটার সমান, যোগ করো 4 আর 1 5, 1 আর 1 2, 4 আর 2 6, 9 আর 1 10 0, হাতে 1, 2 2 4 আর 1 5, এইটা এত বর্গ মিটার সমান বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। এটা তোমাকে বলে দিয়েছে যে দুটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি এত সমান বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। অতএব বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য, অতএব আমি আর এখানে এক্স ধরছি না, অতএব বর্গক্ষেত্রের, দেখো তাহলে আমরা কী করলাম? অতএব দুটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি সমান এত সমান বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। অতএব বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সমান হচ্ছে √ এইটা এত মিটার। এবার এইটাকে আমরা বর্গমূল করব। এটাকে বর্গমূল করা মানে কি? এটাকে কিভাবে বর্গমূল করব? এটাকে বর্গমূল করতে আমরা এখানে দেখাচ্ছি। এই দশমিকটাকে তুলে দিয়ে আমরা নিচেই দশক শতক হাজার রয়েছে, একের পর 4টে শূন্য দিলাম। এইবার এইটাকে সহজেই বর্গমূল করা যায়। কিভাবে বর্গমূল করা যায়? দেখো √100 মানে একের পরে একটা শূন্য হবে রুটের বাইরে, বর্গমূল করলে পরে, অর্থাৎ দুটো শূন্য থাকলে রুটের বাইরে একটা শূন্য হবে। যদি একের পরে 3টে শূন্য থাকে তাহলে সেই সংখ্যাটাকে বর্গমূল করে সঠিক সংখ্যা আমরা পাবো না। যদি একের পরে 4টে শূন্য থাকে তাহলে বর্গমূল করলে পরে আমরা একের পরে দুটো শূন্য পাবো। যদি রুটের মধ্যে একের পরে 6টা শূন্য থাকে, 2, 4, 6টা যদি শূন্য থাকে, সেটাকে বর্গমূল করলে পরে একের পরে 3টে শূন্য পাবো। অর্থাৎ এরকম জোট সংখ্যা শূন্য থাকলে পরে তার অর্ধেক সংখ্যক শূন্য আমরা সহজেই, মানে একের পরে সেই কটা শূন্য হবে বর্গমূল করলে, তাহলে এটা আমরা সহজেই করতে পারবো। এবার এই সংখ্যাটাকে কি করে করব? এই একটা জোড়, এই একটা জোড় কাটলাম, থাকলো 5, এখানে 2 নিলাম, 2 2 গুণে 4, বিয়োগ করে থাকলো 1। এবার 2-এর ডবল এখানে 4 নেব, এখানে একটু ভুল হয়েছিল, 4 নেব। এবার পরের জোড়টাকে কাটলাম, পরের জোড়টাকে কাটলে এখানে হবে 2, অর্থাৎ এটা হচ্ছে 2 2 গুণে 4, 4 2 গুণে 8, 84। এবার 4 আছে কত হলে 6 হবে, এখানে 2, হাতে কিছু নেই, 8 আছে কত হলে 10 হবে, 2,
হাতে 1 মিলে গেল। এবার পরের জোড়টাকে 25 কাটলাম, এখানে তাহলে 22 ছিল, এখানে হবে কত 44, 22 দুগুণে 44। এবার এখানে 5 বসালে পরে আমার মিলে যাবে, 2 2 2 5 হবে। 5 5 25, 5 হাতে 2, 4 5 20 2 22, 2 হাতে 2, 4 5 20 2 22। তাহলে এটা বর্গমূল কত হচ্ছে 225। তাহলে আমরা কি লিখতে পারি, এটা সমান √50,625 বাই 1 পরে 4টে 0 মিটার। এবার উপরেরটা বর্গমূল আমরা এখানে রাফে করলাম, সেটা কত আসছে 225 ইন্টু 225 বাই 100 গুণ 100 মিটার। এটাকে বর্গমূল করো, বর্গমূল করলে একটা বাইরে আসবে, এখান থেকে একটা বাইরে আসবে, এইটা হলো। এটা ভাগ করলে পরে আমরা ভাগ সহজেই জানি যে 1 পরে যে কটা শূন্য থাকবে ভাগ করার সময় ডান দিক থেকে সেই কটা বাদিকে এসে দশমিক বসবে। মানে এখানে দুটো শূন্য আছে, তাহলে ডান দিক থেকে একটা দুটো ঘর ছেড়ে এইখানটা শূন্য দশমিক বসবে। তাহলে 2.25 এত মিটার হচ্ছে তোমার বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য। এটাই তোমাকে জানতে চেয়েছে। এরপর আমরা চলে যাচ্ছি 5 দাগের অঙ্কটায়। আমি সব অঙ্ক তোমাদের করাচ্ছি না, আশা করি মাঝের অঙ্কগুলো পারবে। যদি না পারো তখন আমাকে বললে পরে আমি নিশ্চয়ই তোমাদেরকে করে দেব। 5 অঙ্কটা বলছে এত এর মান কত সেটা বের করতে বলছে। তাহলে আমরা সংখ্যাটাকে লিখি √240.25 প্লাস রুটের মধ্যে 2.4025 প্লাস রুটের মধ্যে 0.0204025। দেখো অঙ্কটা একটা খেয়াল করো, এখানে প্রত্যেকটা সংখ্যা কিন্তু একই আছে, শুধুমাত্র দশমিকগুলোকে বাদিকে 2 ঘর করে সরিয়েছে। কয় ঘর করে সরিয়েছে 2 ঘর। এখানটায় প্রথমটা এখানে ছিল, পরেরটা 2 ঘর বাদিকে সরে 4-এর আগে চলে আসলো, পরেরটা 2 ঘর বাদিকে সরে একটা সংখ্যা আছে যেহেতু আরেকটা সংখ্যা দিয়ে এটা হলো। তাহলে আমরা এর যে কোনো একটা সংখ্যাকে যদি বর্গমূল করি, বর্গমূল করার পরে দশমিক সংখ্যার অবস্থান পরিবর্তন করে আমরা বাকিগুলো লিখে দিতে পারি খুব সহজে। এই জিনিসগুলো আমাদের শিখতে হবে। দেখো তাহলে আমরা যে কোনো একটা সংখ্যার বর্গমূল করছি এবং সেটা এই দশমিকটাকে রাখছি না, 240.25 এটাকে তুলে দিয়ে আমরা এখানটায় 100 লিখলাম। 100 মানে তার বর্গমূল কত 10 হবে। এবার এই সংখ্যাটার বর্গমূল করে তাকে যদি 10 দিয়ে ভাগ করি তাহলে আমার বেরিয়ে যাবে। এবার এটাকে ভাগ করো, বর্গমূল করো। আমরা জোড় কাটলাম 24025, 2 আছে তাহলে 1 নিলাম, এককে 1 বিয়োগ করলে 1, পরে জোড়টা কাটলাম 40, 1-এর ডবল কত 2। এবার কত নেওয়া যেতে পারে 5 25 125, 5 নেব আমরা, 5 4 25 100, 5 25 125, 5 5 25-এর 5 হাতে 2, 5 গুণ 10 হাতে 2 12, বিয়োগ করলে কত আসছে 5 আছে কত হলে 10 হবে, 5 হাতে 1 2-এর 1 3, বিয়োগ করলে 1 15। পরের জোড়টাকে কত 25, 15 ডবল নাও, 15 ডবল কত 30। এবার কত আসবে শেষে, যেহেতু দেখো 5 আছে তার মানে নিশ্চয়ই এখানে 5 বসবে। আমরা আগে শিখিয়েছি যে শেষের সংখ্যাটা দেখে কি করে আমাকে বুঝতে পারি আমরা যেখানে কত হবে। এখানে 5 দিয়ে গুণ করলে 5 5 25-এর 5 হাতে 2, 2 এখানে বসলো, 3 5 15, বিয়োগ করলে 0। তার মানে আমরা বর্গমূল পেলাম কত প্রদত্ত সংখ্যাটার 155। তাকে আর আমরা দশমিকটা তুলে নিচে 100 দিয়েছিলাম, মানে এটা বর্গমূল কত, এটা বর্গমূল 10। তাহলে আমরা একবারে এটাকে আমাকে করে দেখানোর দরকার নেই, বা তুমি যদি মনে করো করে দেখাতে পারো। এইটা সমান আমরা এইভাবে লিখতে পারি 24025 বাই 100। এই লাইনটা লেখো তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এবার 24025 বাই 1-এর পরে 4টে শূন্য দিলাম আমরা, প্লাস রুটের মধ্যে 24025, এখানে 1-এর পরে কটা শূন্য হবে 2 4 6টা, 2 4 6টা। তাহলে এই সংখ্যাটার বর্গমূল করলে কত হচ্ছে 155/10। এইটার বর্গমূল করলে কত হচ্ছে, উপরেরটা একই বর্গমূল, এখানে দেখো 100 হয়ে যাবে, কারণ কি বললাম 4টে শূন্য থাকলে 2টো শূন্য আসবে। তারপরেরটা 155/1-এর পরে 3টে শূন্য। আশা করি তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে না। এইবার এই সংখ্যাটাকে ভাগ করলে কত হচ্ছে
15.5, এখানে 2 ঘর আগে দশমিক বসবে, তাহলে 1.55, এখানে 3 ঘর আগে দশমিক বসবে, তার মানে 0.155। এইবার এই সংখ্যা তিনটাকে যোগ করলে যেটা উত্তর আসবে সেটাই উত্তর। এবার এই দশমিকে যোগও অনেকে ভুল করো, তোমরা সংখ্যাটাকে এইভাবে লিখে নেবে 15.5, এখানে আছে 1.55, তার মানে দেখো এখানে আর একটা শূন্য দিলাম, 2 ঘর করে হলো, তারপরে আছে 155, তাহলে 3 ঘর হয়ে গেছে, তাহলে এইখানে আর একটা করে শূন্য দাও, নাহলে একবারে করতে গেলে পরে অনেক ছেলে তোমরা এই যোগটা ভুল করে ফেলো। তাহলে এখানে 5 হলো, 5 5 10 শূন্য হলো, হাতে 1 2, 5 2 7, 7 5 12 2 হলো, হাতে 1, 5 1 6 1 7 1, তাহলে কত হচ্ছে 17.205, এটা হচ্ছে অ্যান্সার। তোমাদের যে যে জায়গাগুলো ভুল হয় আমি সেইগুলোকে প্রত্যেকটাকে রাফে করিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে সেইগুলো কিভাবে করতে হবে। এরপর আমরা চলে যাচ্ছি 6 দাগের অঙ্কটায়। 6 দাগের অঙ্কটা কী বলেছে, বলছে 1.4641 বর্গমিটার এবং 1.0609 বর্গমিটার ক্ষেত্রফল বিশিষ্ট দুটি বর্গক্ষেত্রের মধ্যে কোন বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য বেশি এবং কত বেশি। তার মানে দুটোরই আমাকে কি করতে হবে, বর্গমূল করে দেখতে হবে তাদের বাহুর দৈর্ঘ্য কত, এবং সেখান থেকে দেখতে হবে কোনটার বাহুর দৈর্ঘ্য বেশি। তাহলে আমরা কি লিখতে পারি, প্রথম বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য, প্রথম বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সমান √1.4641 এত মিটার। এটাকে বর্গমূল করো। দেখো এটাকে এই যে আমরা বলছি, বারবার বলছি, এখানে এই দশমিকটা তুলে দিয়ে বর্গমূল করলে পরেই আমরা কিন্তু একবারে বলে দিতে পারি সে √1 কত হবে, দশমিকের হিসাবে লাগবে না। কেন, এখানে 4টে শূন্য আছে, তো আমার বর্গমূল করলে তোমার কটা শূন্য আসবে, 2টো শূন্য আসবে একের পরে। তাহলে আমরা এই সংখ্যাটা শুধু যদি বর্গমূল করি তাহলেই কিন্তু হয়ে যাবে, বাকিটা আমরা জাস্ট ওখানে লেখার সময় লিখে দেবো। সেটা কীভাবে লিখবো সেটা পরে আমি যখন লিখছি তখন দেখছি। এইটা হলো এককে 1 মিলে গেল 46, একের ডবল 2, 2 বসালাম, 2 দুগুণি 22 দুগুণি 44, এটা বিয়োগ করলে 2, পরে কাটলো নামলো 41, 12 দুগুণি 24, 1 মিলে গেল, এসব জায়গায় বিয়োগ দিতে হয়, মিলে গেল, তার মানে 121। তাহলে আমরা এটাকে কি লিখতে পারি, এটাকে √1 এইভাবে লিখতে পারি, দেখো 121 গুণ 121 বাই, এটা মানে কত, 4টে শূন্য মানে 100 গুণ 100। আবার ভালো করে বোঝো, এটা দশমিকটা তুলে দিলে নিচে একের পরে 4টে শূন্য আসবে, 4টে শূন্য আসা মানে 100 গুণ 100 করলে একের পরে 4টে শূন্য হচ্ছে, আর উপরের সংখ্যাটা জাস্ট বর্গমূল করলাম। আশা করি তোমাদের কাছে বুঝতে অসুবিধা হচ্ছে না। এইটা বর্গমূল করলে কত হবে, 121 বাই 100 মিটার সমান 1 পয়েন্ট, যেহেতু একের পর 2টো শূন্য আছে তাহলে 2 ঘর আগে দশমিক বসবে, 1.21 মিটার। এটা হচ্ছে প্রথম বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য। ঠিক একই রকমভাবে দ্বিতীয় বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত হবে, সমান √1.0609 মিটার। এটাকে আবার ওই একই কথা, এইটাকে দশমিকটা তুলে দিয়ে তুমি বর্গমূল করো, 10609, একটা জোড় 2টো জোড়, এটা কাটলে এককে 1 মিলে গেল, পরের জোড়টা কাটলে 6, একের ডবল 2। দেখো এইখানটায় কোনো সংখ্যাতেই আর তোমার এখানে যাই বসানো ওখানে এটা আসবে না। তাহলে কী করতে হবে, এখানে একটা শূন্য দিয়ে আমরা এখানে একটা শূন্য দিয়ে পরের জোড়টাকে নামালাম, তাহলে 609 হচ্ছে, শেষে 3 আছে, তার মানে এখানে যদি 3 দিই তাহলে আমার 609 হচ্ছে। তার মানে এই সংখ্যাটা বর্গমূল কত, এই সংখ্যাটা বর্গমূল হচ্ছে 103। বাই কত হবে, বাই হচ্ছে তোমার দশমিকের পরে 4টে সংখ্যা আছে, তাহলে 103
গুণ 100। আচ্ছা আচ্ছা, এখানে একটা সংখ্যা, একটা লাইন লেখা হয়নি, দেখো এটাকে এই লাইনটা লিখে নেবে। এটা সমান হচ্ছে 14641 বাই 1/4 এত মিটার, এই লাইনটা লিখে নেবে। সমান √10609 বাই হচ্ছে 1/1 2 3 4। এটা সমান কত হচ্ছে 103 গুণ 103 বাই 100 গুণ 100, এটা √, সমান হচ্ছে কত 103 বাই 100। এটা ভাগ করলে কত হচ্ছে 1.03। দেখো এই দ্বিতীয় বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য হচ্ছে 1.03 আর প্রথমটার হচ্ছে 1.21, তার মানে প্রথমটার বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য বেশি। তাহলে কী লিখবা, যেহেতু 1.21 গ্রেটার দ্যান 1.03, অতএব প্রথম বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য বেশি, বাহুর দৈর্ঘ্য বেশি এবং ব্র্যাকেটে 1.21 মাইনাস 1.03 সমান, আচ্ছা সমান এত সেমি মিটার, সমান বিয়োগ করলে কত হচ্ছে দেখো, সরি এখানে দশমিক, 8 আছে কতলে 11 হবে, 3 আছে কতলে 11 হবে, 8 হাতে 1, এখানে 1 আছে কতলে 2 হবে 1, আর 1 1 মিলে গেলে, তাহলে এখানে 0 পয়েন্ট এত মিটার বেশি, এটা অ্যান্সার। এটা গেলো আমাদের 6 দাগের অঙ্কটা। 7 দাগের অঙ্কটা কি করব আমরা, 7 দাগের অঙ্কটা বলছে 0.4 এর বর্গের সঙ্গে 0.3 এর বর্গ যোগ করলে যে যোগফল পাবো তা যে সংখ্যার বর্গের সমান সেই সংখ্যাটি কত, মানে যে যোগফলটা পাবো সেই যোগফলটাকে আবার বর্গমূল করতে হবে। তাহলে আগে আমাকে বের করতে হবে এত এতের বর্গ কত, সেইটা 0.4 এর বর্গ সমান 0.4 তার হোল স্কোয়ার সমান হচ্ছে 4 4 16। এখানে এই সংখ্যাটা মানে, আচ্ছা এটাকে এইভাবে লিখি তোমাদের বুঝতে আর সুবিধা হবে, 0.4 ইন্টু 0.4 স্কোয়ার মানে তো এইটা, তার মানে এখানে কয় ঘর আগে দশমিক আছে, একটা ঘর দুটো ঘর, তাহলে এখানে আমি দুটো ঘর পেয়েছি, তাহলে এখানে দশমিক দিয়ে এখানে 0 দিতে পারি এত। তারপর বলছে 0.3 এর বর্গ সমান 0.3 তার হোল স্কোয়ার। আমি কেন লিখলাম আগের লাইনটা বুঝতে পারবা। এইটা সমান আমরা কি লিখতে পারি, 0.3 ইন্টু 0.3, এটা গুণ করলে কত হচ্ছে 3 3 9। কিন্তু দেখো এখানে আমার 2 ঘর আগে দশমিক বসবে, এই জায়গাটায় অনেক ছেলে ভুল করো, এইখানটা দশমিক দিয়ে দাও, কিন্তু এখানে দশমিক হবে না। কেন হবে না, এখানে 1 ঘর 2 ঘর আগে দশমিক আছে, কিন্তু আমাকে এখানে সংখ্যা আছে কটা, একটা আছে, তাহলে আর একটা 0 দিয়ে তার আগে দশমিক দিতে হবে। এই জায়গাটা কিন্তু অনেকে ভুল করে, সেই কারণে আমি অঙ্কটা করলাম। তাহলে অতএব 0.16 ও 0.09 এর যোগফল সমান 0.16 প্লাস 0.09 যোগ করো, 9 6 15 5 হাতে 1 1 আর 1 2 এত। এবার বলছে এই সংখ্যাটা যে সংখ্যাটার বর্গ সেই সংখ্যাটা তোমাকে বের করতে বলছে। এই যে যোগফলটা, এই যোগফলটা যে সংখ্যাটার বর্গ সেই সংখ্যাটা তোমাকে বের করতে বলছে। তার মানে এই সংখ্যাটার বর্গমূল করলে আমরা নির্ণয় সংখ্যাটি পেয়ে যাব। তাহলে অতএব নির্ণয় সংখ্যাটি সমান, নির্ণয় সংখ্যাটি সমান √0.25 সমান হচ্ছে 0.5, এটা অ্যান্সার। এই হচ্ছে তোমাদের এই অঙ্ক। এবার বলছে ভাগ প্রক্রিয়ার সাহায্যে বর্গমূল করো। এই যে আমরা এতগুলো অঙ্ক করছি সবই তো ভাগ প্রক্রিয়ার সাহায্যে করছি, তাই আমি আলাদাভাবে তোমাদের আর ওই অঙ্ক করে দেখাচ্ছি না। এরপরে আমরা চলে যাচ্ছি সরাসরি 11 দাগের অঙ্কটায়। 11 দাগের অঙ্কটা কী বলেছে, 11 দাগেরটা বলছে
48.09 থেকে কোন দশমিক সংখ্যা বিয়োগ করলে বিয়োগফলের বর্গমূল, বিয়োগফল যেটা পাবো সেই সংখ্যাটার বর্গমূল হবে কত? 5.7। সেই বিয়োগফলটার বর্গমূল হচ্ছে কত? 5.7। আমরা ধরি নির্ণেয় সংখ্যাটি এক্স, ব্র্যাকেটে এক্স গ্রেটার দ্যান 0। তাহলে প্রশ্ন অনুসারে আমরা কি লিখতে পারি? 48.09 সঙ্গে কোন দশমিক সংখ্যা বিয়োগ করলে প্রশ্নানুসারে এত থেকে কোন দশমিক সংখ্যা বিয়োগ করলে, প্রশ্নানুসারে 48.09 মাইনাস এক্স, তাহলে এত থেকে কোন দশমিক সংখ্যা বিয়োগ করলে, এটা বিয়োগ করলাম, বিয়োগফলের বর্গমূল মানে এই যে বিয়োগফলটা পাবো তার বর্গমূল হবে কত? 5.7। আশা করি বুঝতে পেরেছো। আবার বলছি, এই সংখ্যাটি থেকে একটা দশমিক সংখ্যা বিয়োগ করছে, সেটা ধরে নিচ্ছি আমরা এক্স, সেই সংখ্যাটা বিয়োগ করলে পরে যে বিয়োগফলটা পাবো তার বর্গমূল মানে √, সেইটা সমান কত? সেটা সমান হচ্ছে তোমার 5.7। এবার আমরা এই বর্গমূলটাকে এসে √টাকে তুলব কী করে? উভয় পক্ষে বর্গ করে আমরা এটাকে তুলতে পারি। √48.09 মাইনাস এক্স তার হোল স্কোয়ার সমান 5.7 স্কোয়ার। এটা বা √টা উঠে যাবে 48.09 মাইনাস এক্স সমান হচ্ছে 5.7 ইন্টু 5.7 কত হবে? এটা গুণ করে দেখতে হবে। 32.49, এটা হচ্ছে তোমার 5.7 স্কোয়ার। এবার আমাকে এক্সের মান বের করতে হবে। এবার আমরা এক্সটাকে অ্যাকচুয়ালি সমান চিহ্নের এই পাশে রাখা হচ্ছে, এই পাশে রেখে তোমাদেরকে দেখায়। তাহলে মাইনাস এক্স সমান 32.49 মাইনাস 48.09, এটাকে করলে পরে যেটা আসবে সেটা হচ্ছে, বা মাইনাস এক্স সমান এটাকে বিয়োগ করলে তোমার যেটা আসবে সেটা হচ্ছে উত্তর। মাইনাস 15.6, 9 আছে কতলি, 9 9 9 মিলে 0, এখানে একটা 0 বসবে মনে করো। 6 আছে, 4 আছে কতলি 10 হবে, 6 হাতে 1, 2 এর 1 3 আছে কতলি 8 হবে। এই যেহেতু এই সংখ্যাটা বড় সেই জন্য এইভাবে করছি। তাহলে 5, 3 আছে কতলি 4 হবে, 1, তার আগে মাইনাস, এই মাইনাসটা কেটে গেল। অতএব x = 15.6 লিখতে পারি। অতএব নির্ণেয় দশমিক সংখ্যাটি লেখো। দশমিক সংখ্যাটি হলো, নির্ণেয় দশমিক সংখ্যাটি হলো 15.6। এটা অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। এরপর আমরা যে অঙ্কটা যাচ্ছি সেই অঙ্কটা হচ্ছে তোমার 12 দাগের অঙ্কটা। 12 দাগের অঙ্কটা বলছে এত থেকে কোন দশমিক সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে 6 দশমিক স্থান পর্যন্ত, তা নির্ণয় করি। দেখো এবার আমরা 12 দাগের অঙ্কটা করছি। 12 দাগের অঙ্কটা বলছে 0.0002328 থেকে কোন ক্ষুদ্রতম দশমিক সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তুমি প্রথমে এটা ভুলে যাও, যে দশমিক সংখ্যা বলছে সেটা ভুলে যাও। আমরা কোনো একটা সংখ্যা থেকে কত বিয়োগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে, এটা করার সময় আমরা আগে কী করেছি, সেই ক্লাস 5 থেকে করেছি, যে সংখ্যাটির বর্গমূল করে দেখব যেটা ভাগশেষ আছে, অর্থাৎ সেই ভাগশেষটাকে বিয়োগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে। আমরা সেই ছোটোবেলার থেকে অর্থাৎ ক্লাস 5 থেকে এই একই ধরনের অঙ্ক করে এসেছি। শুধুমাত্র এখানে যেটা যোগ হচ্ছে সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে এখানে দশমিক সংখ্যা দিয়ে দিয়েছে। তো ঠিক আছে, দশমিক সংখ্যা দিয়েছে, কী হয়েছে, আমরা বর্গমূল করি। 0.1 2 3 328 এই সংখ্যাটা বর্গমূল করছি, কিছু লিখছি না আগে আমরা, তোমরা অঙ্কটায়। এখানে প্রথম দশমিক আছে, দশমিকটা চলে গেল এখানটায়। এর প্রথম যে জোড়টা আছে, দুটো জোড় থেকে একটা শূন্য ওখানটায় চলে যাবে।
বিয়োগ করলে 0 নামলো, তারপরে পরের জোড়টাকে নামালাম 0 3, এখানটায় 3 আছে, তার মানে কত হবে 1 হবে, এখানে এককে 1 বিয়োগ করলে 2, আমরা 1-এর ডবল এখানটা নিলাম 2, পরের জোড়টাকে নামালাম 28, এবার কয়বার যাবে, এবার 8 বার যাবে, যেহেতু 7 বারে হবে না 8 বার যাবে, আমরা দেখতে পাচ্ছি 8 বার নিলে 8 8 64, 4 হাতে 6, 8 দুগুণে 16 আর 6 22, বিয়োগ করলে কত থাকছে 4। তাহলে আমরা নর্মাল এই দশমিক সংখ্যা যদি না থাকে তাহলে আমরা আগে করেছি কি, অর্থাৎ এই সংখ্যাটা থেকে এই যে ভাগশেষ সংখ্যাটা 4, এই সংখ্যাটা বিয়োগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে, আমরা ক্লাস 5 থেকে সেটা জেনে এসেছি। তাহলে আমরা এখানে কি লিখব, এখানে লিখব যে প্রদত্ত সংখ্যাটি, প্রদত্ত দশমিক সংখ্যাটি পূর্ণবর্গ নয়, পূর্ণবর্গ নয়। তাহলে অতএব 0.018 এর বর্গ সমান, এই অঙ্কটা অন্যভাবেও করা যায়, এত বর্গ সমান 0.018 এর হোল স্কোয়ার সমান হবে তোমার 0.123 হবে। ঠিক আছে, এইটা বর্গ করলে এইটা হবে। এই অঙ্কটা আবার বলছি, এই অঙ্কটাকে আমরা অন্যভাবেও করতে পারি, এইখানে যে 4টা অবশিষ্ট আছে সেটাকে ভাষায় লিখে দিয়ে আমরা উত্তর বের করে দিতে পারি। তো আমরা সেটা না করে ক্যালকুলেশন করে দেখাচ্ছি। প্রদত্ত সংখ্যাটি বর্গমূল নয়, পূর্ণবর্গ নয়, অতএব এত এর বর্গ সমান এত, অতএব নির্ণয় দশমিক সংখ্যাটি হলো, নির্ণয় দশমিক সংখ্যাটি হলো 0.0328 মাইনাস 0.12324, এটা সমান হচ্ছে 0.12345 ওই যে 6 ঘর অবধি বলেছে, দেখো এখানে 6 ঘর আছে, এটা হচ্ছে নির্ণয় অ্যান্সার। এরপর আমরা চলে যাচ্ছি 13 দাগের অঙ্কে। আমি যে কোনো একটা করছি, ধরো সবগুলোই একই নিয়মে, সেই জন্য আমি তোমাদের একটা ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। 13 দাগের অঙ্কটা দেখো কি বলছে। 13 দাগের আমরা 3-এর অঙ্কটা করছি, 1 2 3, বলছে √11 এর 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান বের করতে বলছে, অর্থাৎ দশমিকের পরে কটা ঘর রাখতে হবে, দশমিকের পরে 3টে ঘর রাখতে হবে, এটাকে বলছে তোমার। এবার আমরা এই 11 সংখ্যাটাকে লিখব, আগে কিছু দরকার নেই, আমরা সে ডাইরেক্ট 11 সংখ্যাটাকে লিখলাম। এই 11-এর পরে তোমাকে কয় ঘর আছে, 3 ঘর, তাহলে আমরা এখানে একটা জোড়, দুটো জোড়, 3টে জোড় নেবো, মানে প্রত্যেকটা জোড় থেকে একটা জোড় বাইরে আসবে, এই 3 ঘর মানে 3টে জোড় নেবো, তারপরে আর একটা জোড় নিলাম। তো দেখো যেহেতু আমাকে 3 ঘর অবধি রাখতে বলেছে, সেই জন্য আমরা কটা জোড় নিয়েছি, একটা দুটো তিনটে 4টে জোড় নেবো, কারণ কি আমাকে আসন্ন মানে দেখতে হবে যে চতুর্থ 3 দশমিক স্থান পর্যন্ত বলছে, চতুর্থ মানটা কত হবে সেটা দেখতে হবে। এবার আমরা এখানে দাগ দিলাম, 11 মানে 3 হলো, 3 3 9, বিয়োগ করলে 2, আমরা দশমিক দিলাম, পরের জোড়টাকে নামালাম, পরের জোড় নামানোর পরে আমরা এখানে দাগ দিলাম, 3-এর ডবল 6 নিলাম, কয়বার যাবে, 3 বার যাবে, এখানে 3 দিচ্ছি, 3 3 9, 3 6 18, বিয়োগ করলে 1, 8 আর 1 9 আছে, কত হলে 10 হবে, 1 1 আর 1 মিলে গেল। তারপরে আমরা এখানে জোড়গুলো দাগ দাম মাথায়, পরের জোড়টাকে নামালাম, এবার ওটা ডবল 9 66, কয়বার যাবে, একবার যাবে, আমরা 1 দিলাম, তার মানে 6 6 1, বিয়োগ করো, 1 আছে, কত হলে 10 হবে, 9 হাতে 1, 6 আর 1 7 আছে, কত হলে 10 হবে, 3 হাতে 1, 6 আর 1 7 আছে, কত হলে 11 হবে, 7 4 11 মিলে গেল। এইবার আমরা এই সংখ্যাটা ডবল মানে 2 6 6, আর পরের জোড়টাকে নামালাম, কয়বার যাবে, কয়বার যাবে,
একক দশক শতক হাজার অযুত 42,000, এখানে দিলে মানে 6,000, 6 ছক 36, সবার যাবে, এখানে 6 দিলাম, তাহলে 6 দিয়ে গুণ করে কত হয়, 6 ছক 36, 6 হাতে 3, 6 দুগুণে 12 আর 3 15, 5 হাতে 1, 6 ছক 36 আর 37, 7 হাতে 3, 6 ছক 36 আর 3 39, বিয়োগ করো। আমার কিন্তু 3 ঘর বলেছিল, 3 ঘর নেওয়া হয়ে গেছে, কিন্তু চতুর্থ ঘর আমাকে দেখতে হবে সেটা 5 বা 5-এর বেশি কিনা, সেই জন্যই আমি 1 ঘর বেশি নিয়েছি। 6 আছে কত হলে 10 হবে 4 হাতে 1, 5 আর 1 6, 6 আছে কত হলে 10 হবে 4 হাতে 1, 7 আর 1 8, 1, 9 আছে কত হলে তোমার 13 হবে, 9 আর 4 13, মিলে গেল। এবার পরের জন্য নিলাম, ওইটার ডবল নামে 6 দুগুণে 12, 2 হাতে 1, 2 কে 2 আর 1 3, 6 6, তাহলে কয়বার যাবে এবার, এনে 6 নিলে পরে দশক শতক হাজার অযুত 66,000, একক দশক শতক হাজার অযুত, এবারে সবার যাবে, তাহলে সবাই গেলে কত হচ্ছে, 6 ছক 36, 6 হাতে 3, 6 দুগুণে 12 আর 3 15, 5 হাতে 1, 3 6 18 আর 19, 9 হাতে 1, 6 ছক 36 আর 37, 7 হাতে 3, 6 ছক 36 আর 3 39, এটা বিয়োগ করো, আমার আর করার দরকার নেই, তবু বিয়োগটা করে দেবে। 6 4 হাতে 1, 5 আর 1 6, 4 হাতে 1, 9 আর 1 10, 4 হাতে 1, 7 আর 1 8, 8 আছে কত হলে 14 হবে, 6 হাতে 1, 9 আর 1 10, 1, এইটা আমার আর দরকার নেই। এবার তাহলে কী লিখবো আমরা, অতএব √11 সমান, আমাকে 3 ঘর অবধি রাখতে বলেছে, এই ঘর অবধি রাখবো, এই সংখ্যাটা 6 বেরিয়েছে, তার মানে এখানে 7 হয়ে যাবে, 3.317, এখানে লিখবো কি 3 দশমিক, আচ্ছা দাঁড়াও তো, তোমাদের এখানে আসন্ন, হ্যাঁ আসন্ন মানে লিখি বলেছে, ঠিক আছে, অর্থাৎ 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান, এটা অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। প্রত্যেকটা অঙ্কই তোমাকে যে কয় ঘর অবধি রাখতে বলবে, তোমাকে 1 ঘর বেশি করে দেখতে হবে, সেটা 5 বা 5-এর বেশি আছে কিনা, যদি 5 বা 5-এর বেশি থাকে তাহলে আগের সংখ্যার সঙ্গে 1 যোগ হবে, যদি কম থাকে তাহলে যে সংখ্যাটা আসছে সেই সংখ্যাটাই এখানে উত্তরে বসে যাবে। এটা হচ্ছে 13 দাগের অঙ্কটা। এবার 14 দাগের অঙ্কটা বলছে, দেখো √15 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান কত সেটা আগে বের করতে বলছে। 14, তাহলে আগে 15-র আমরা বর্গমূল করব, 2 দশমিক রাখতে বলছে মানে 3 ঘর অবধি যাবো, তাহলে একটা জোড়, দুটো জোড়, তিনটে জোড়, 15 মানে কত 3, 3 5-এ সরি কী লিখলাম ভুল হয়ে গেল, 3 3-কে 9 হবে, 3 3-এ 9 হবে, 9 আর 6 15, তারপরে জোড় দুটো নামলো, এখানে দশমিক চলে গেল, 3-এর ডবল 6 নামলো, 6 নামলো, 3-এর ডবল এখানে 6 নামলো, পরের জোড়টা নামলো, এবার কয়বার যাবে, 9 বাই 6 নং 9 নং 81, তো 9 নং 81-র 1 হাতে 8, 6 নং 54 আর 8, না সবার যাবে না, কি বললাম, 9 বার যাবে না, 8 বার যাবে, তাহলে এখানে 8, এখানে 8 বসালে 8 8 64, 4 হাতে 6, 6টা 48 49 50, 504, মানে 9 ভুল লিখলাম, 6 4 আছে কত হলে 10 হবে, 6 হাতে 1 1 আর 9 96, এবার আমরা পরের জোড় দুটো কাটলাম 0, এবার ওইটার ডবল নিলাম, 8 দুগুণে 16, 6 হাতে 1 3 দুগুণে 6 আর 1 7, এইবার কত যাবে, এবার যাবে হচ্ছে তোমার 7 8 বার নিলে পরে 7 6 8, তাকে 8 দিয়ে গুণ করলে 8 8 64, 4 হাতে 6, 6টা 48 আর 6 54, 4 হাতে 5, 7 8 56,
একটুখানি ভুল হয়েছে, দেখো এখানটায় 8 8 64 4 হাতে 6, 6টা 48 আর 6 54, তাহলে এখানে বিয়োগ করলে এইটা থাকবে না, বিয়োগ করলে এখানে হচ্ছে তোমার 4 আছে কত হলে 10 হবে, 6 হাতে 1 4 5 আছে, এটা 5 হবে, তাহলে এইটা জোড় কাট নামলো। এইবার যাবে 8বার যাবে না, 7বার যাবে, তাহলে এখানে 7 এখানে 7, 7 সাথে 49 9 হাতে 4, 6 সাথে 42 আর 4 46 6 হাতে 4, 7 সাথে 49 আর 4 53, বিয়োগ 9 আছে কত হলে 10 হবে, 1 হাতে 1 6 7 আছে কত হলে 10 হবে, 1 হাতে 1 3 1 4 আছে কত হলে 6 হবে 2, মিলে গেল। এবার আমরা কাটছি পরের জোড়টা, একটা জোড় দুটো জোড়, তৃতীয় জোড়টা আমরা কাটলাম। তৃতীয় জোড় কাটলে পরে এখানে 7 দুগুণে 14 4 হাতে 1 8 2 16 আর 1 17 7 হাতে 1 3 2 6 আর 1 7, কয়বার যাবে, 3বার, এর সংখ্যা বসালে 3 বসালে 3 4 18 3 7 21, না 3বার যাবে না, 2বার যাবে, তাহলে এখানে 2 এখানে 2, 2 দুগুণি 4 4 দুগুণি 8 7 দুগুণি 14 4 হাতে 1 6 দুগুণি 12 আর 1 13, 6 8 আর 1 9 1 4 আর 1 5 আছে কত হলে 6 11 3 আর 1 4 4 7 আর 4 11, এইটা থাকলো। 6 আছে কত হলে 10 হবে, 4 আছে কত হলে 10 হবে, 6 হাতে 1 8 আর 1 9 9 1 10 4 আর 1 5 5 আর 6 11 3 আর 1 4 4 7 আর 4 11, এইটা। এবার তাহলে দেখো এইটা আমার আসলো, তাহলে আমরা কি লিখতে পারি, অতএব √15 সমান 3.87, আমাকে 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান বের করতে বলছে, ব্র্যাকেটে লিখবো আমরা 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান, এটা লিখলাম। এবার বলছে এই আসন্ন মানের বর্গ, আবার আমরা কি লিখব, 3.87 এর হোল স্কোয়ার সমান, সেটা কত হবে সেটা তোমাকে বের করে দেখতে হবে। এটা সমান হবে তোমার 14.9769। দেখো এইটা প্রদত্ত যে মূল সংখ্যাটা 15, তার থেকে কম না বেশি সেটা দেখো কি বলছে, এই আসন্ন মানের বর্গ করি এবং এই বর্গ 15 থেকে কত কম বা বেশি হিসাব করি, তাহলে এটা কম না বেশি আগে সেটা বলতে হবে, লিখতে হবে যেহেতু 15 গ্রেটার দেন 14.9769, অতএব √87 এর বর্গ 15 থেকে কম, এবং কত কম সেটা বের করতে হবে, এবং 15 বিয়োগ 14.9769, এটা বিয়োগ করলে কত হবে, এখানে যেহেতু দশমিক আছে অনেকগুলো, তোমরা এখানে পাশে দরকার হলে করে নাও, 15 দশমিক 4টে সংখ্যা আছে, 1টা 2টো 3টে 4টে দিলাম, 14.9769 বিয়োগ করলে 1 হাতে 1 6 আর 1 7 7 আছে কত হলে 10 হবে, 3 হাতে 1 7 আর 1 8 আছে কত হলে 10 হবে, 2 হাতে 1 9 আর 1 10 10 মিলে 0 হাতে 1 15 মিলে গেল, তার মানে কত হচ্ছে তোমার, কত হচ্ছে 0 দশমিক, এখানটা 0 আছে 0.31, তাহলে 0.0231, এটা অ্যান্সার। এত কম, এত এর বর্গ 15 থেকে কম এবং এত কম, এটা অ্যান্সার। আমাদের এই চ্যাপ্টারটা আমরা এখানে শেষ করলাম। যদি তোমাদের অঙ্কগুলো ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। তাছাড়া এখানটায় অনলাইন ক্লাসের ব্যবস্থা আছে, যদি তোমরা কেউ অনলাইন ক্লাস করতে চাও তাহলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো, সেটা এখানে তাহলে তোমাদের অনলাইন ক্লাস করিয়ে দেব। ধন্যবাদ।